জানো তো, আমাদের গ্রামে পেতনি এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোদের সবাইকে খাবো। না না পেতনি দিদি, ওরকম করবেন না। আমাদের না একদিন সময় দিন। তোদের ওপর দয়া করলে আমি খাবো কি? তোদের একদিন ভাবার সময় দিলাম। যা যা, ভাব কি করবি। কে রঘু, তুই তো খুব বুক ফুলিয়ে বললি পেতনি দিদি একদিন সময় দিন। একদিনে তুই কি করে নিবি রে? হ্যাঁ বল বল, তুই কি করবি? কি করবি বল, একটু বল। জানি জানি, আরে আমি কি অত চিন্তা করে বলেছি নাকি? কালকে যখন পেতনি দিদি গ্রামে আবার আসবে তখন আমি ক্ষমা চেয়ে নেব। ঠিক ঠিক, কারণ আমাদের কাছে আর কিছু করার নেই। কি রে, তোরা সবাই কোথায়? কোথায় তোরা? লুকিয়ে আছিস নাকি? না না, আমরা কেউ লুকিয়ে নেই। আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বল, তোরা কি চিন্তা করলি? আমরা কিছুই ভাবতে পারিনি পেতনি দিদি। এবার আমি তোদের মধ্যেই একজনকে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, দয়া করে না, এরকম করবেন না। আরে প্রধান মহাশয়, আপনি তো এই গ্রামের মোড়ল। আপনি যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? চুপ চুপ, একদম চুপ। এই রঘু, তাহলে তুই পেতনিকে শান্ত কর। তুই সব সময় বেশি আগ বাড়িয়ে কথা বলিস। তাহলে তুই এখন কিছু কর। এই পেতনির হাত থেকে তুই যদি আমাদের বাঁচাতে পারিস তাহলে এরপর থেকে তুই হবি আমাদের গ্রামের প্রধান। কি প্রধান মশাই, আমি ঠিক বলেছি না? পেতনি দিদি, পেতনি দিদি, আমি একটা কথা ভেবেছি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমার একটা কথা বলার আছে। বল, কি বলবি বল। দিদি, আমি কথা দিচ্ছি, কাল থেকে আপনার জন্য রোজ একটা করে জন্তু নিয়ে যাব। আপনি খাবেন। ঠিক আছে, আজকে তোদের সবাইকে ক্ষমা করে দিলাম। কালকে যদি খাবার না পাই তাহলে কিন্তু এই গ্রাম তছনছ করে দেব, বুঝেছিস? না না, কাল ঠিক ঠিক নিয়ে যাব। পেতনি দিদি, পেতনি দিদি, ও পেতনি দিদি। কে কে? আমি রঘু। আজকের আমার আসার কথা ছিল না। দেখুন আপনার জন্য কি এনেছি। ও তুই, এটা কি? এ তো একটা ছোট্ট মুরগির বাচ্চা। এতে আমার কি হবে? আমি তো একটা গোটা মানুষ খেয়ে ফেলি। তুই একটা ছোট্ট মুরগির বাচ্চাকে এনেছিস, এবার আমি তোকেই খাবো। না না, আমাকে খাবেন না। শুনুন শুনুন, আজ আমি ছোট্ট একটা মুরগি বাচ্চা পেয়েছি, কিন্তু আমাদের গ্রামে এক কোণে একটা পুরনো ঘর আছে, সেখানে অনেক জন্তু জানোয়ার আছে। আপনি আমার সঙ্গে ওখানে চলুন। আপনি ওই ঘরে গিয়ে যত খুশি জন্তু জানোয়ার খাবেন, ঠিক আছে? সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, মা কালীর দিব্যি। ওই মা, এই হতচ্ছাড়া, তুই ঠাকুরের নাম নিচ্ছিস কেন? আমার সামনে জানিস না ঠাকুরের নাম নিলে ভূত পেতনিদের কেমন একটা ভয় ভয় করে। চল চল, তাড়াতাড়ি চল, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন।
ওই যে দিদি, ওই ঘরটায়, ওই ঘরটায় ঢুকে যান, অনেক জন্তু জানোয়ার পাবেন। ওই ঘরটায় যান যান যান। ঠিক আছে, অনেকদিন পর মনের সুখে মাংস খাবো, মাংস। হ্যাঁ, যাও যাও। ওই ঘরে অনেক পাগলা কুকুর আছে, তুমি কি তাদের মাংস খাবে? ওরা অনেক মাস ধরে না খেয়ে আছে, তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যাও যাও। ও মা, বাঁচাও, আউ, 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 শেষ করে দিল, আউ, আমাকে বাঁচাও। আউ, আউ। রঘু, তোমার জন্যই আমাদের পুরো গ্রাম বেঁচে আছে। আজ থেকে তুমি এই গ্রামের প্রধান। জয় হোক